চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় 10 ঘন্টা। উদ্ধার কাজ শেষে সকাল 7:30টার পর ট্রেন চলতে শুরু করেছে। এই মুহূর্তে সিলেটে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রায় 7 ঘন্টার বেশি সময় ধরে উদ্ধার তৎপরতার পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ কিন্তু স্বাভাবিক হয়েছে। 7:25 পর যে রিলিফ ট্রেনটি ছিল কুলাউড়া থেকে এসেছিল, সেই রিলিফ ট্রেনটি দুর্ঘটনা কবলিত যে বগি ছিল জ্বালানি তেলবাহী, সেই দুর্ঘটনা কবলিত বগিকে উদ্ধার করে মাইজগাঁওয়ের উদ্দেশ্যে তারা যাত্রা করেছে এবং সেখানে তারা অপেক্ষা করবে। এবং রাতে যে ট্রেনটি বিশেষ করে ঢাকা থেকে সিলেট থেকে ঢাকাগামী যে উপবন এক্সপ্রেস আটকা পড়েছিল, সেই আটকা পড়া ট্রেনটি কিছুক্ষণ পরই আসলে যাত্রা করবে এমনটি আসলে আমরা জানতে পেরেছি। এবং পাশাপাশি অন্যান্য স্টেশনগুলোতে যেগুলো আটকে ছিল, বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের সকালে কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি মোগলাবাজার স্টেশনে অপেক্ষারত ছিল রাতে। এই তীব্র ভোগান্তির মধ্য দিয়ে আসলে রাতটি পার করেছেন এখানকার যাত্রীরা। বিশেষ করে বলবো যে সিলেটে যেসব যাত্রীরা ঢাকাগামী এবং চট্টগ্রামগামী যেসব ট্রেনের টিকিট কেটেছিলেন, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছিলেন। প্রায় 7 ঘন্টার বেশি সময় ধরে তারা আটকে ছিলেন এবং তাদের দুর্বিষহ সময় কেটেছে। তাদের আসনগুলোতেই রাতে আমরা দেখেছি তারা ঘুমিয়েছেন। তো সকালের ট্রেনটি কিছুক্ষণের মধ্যে যাত্রা করবে, যেটি রাতে যাওয়ার কথা ছিল, এবং সকালের কালনী এক্সপ্রেস সেটি তার পরপরই হয়তো যাত্রা করবে এমনটি আসলে জানতে পেরেছে। তবে আজকে সারাদিনই এই যে শিডিউল বিপর্যয় সেটি ঘটবে এমনটি আসলে বলেছেন স্টেশনের দায়িত্বশীল কর্মকর্তারা। কেননা এমন দুর্ঘটনাগুলোতে এই ভোগান্তিতে পড়েন যাত্রীরা এবং এই শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটে। এর আগেও কয়েকটি দুর্ঘটনা আমরা দেখেছি এবং এই দুর্ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে হয়তো তদন্ত কমিটি গঠিত হবে এবং কেন এই দুর্ঘটনা ঘটলো। এবং দুর্ঘটনার পরপর কিন্তু আমরা দেখেছি যে যেহেতু এখানে 14টি জ্বালানিবাহী ওয়াগন ছিল, যেটির একটিতে লাইনচ্যুত হওয়ার ঘটনায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে রেলওয়ের এই রাস্তাটির। এটি মেরামতের কাজ চলছে এখনো। তো এই মেরামতের কাজ হয়তো আরো কিছু সময় ধরে চলবে এবং এই কাজ শেষ হলে এই রাস্তার যে টেম্পারিং এর যে কাজটি, এটি নিয়ে আসলে যেহেতু আলোচনা হচ্ছে, হয়তো তদন্ত কমিটির রিপোর্টের পরপরই আসলে এই বিষয় নিয়ে আসলে আলোচনা যেহেতু হচ্ছে, তদন্ত কমিটির রিপোর্টের পরপরই হয়তো ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে সিলেটের ট্রেন দুর্ঘটনার এবং এখনকার যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কিছুক্ষণের মধ্যে হয়তো সিলেটের সঙ্গে সারা দেশের যে যাত্রীবাহী ট্রেনগুলো সেগুলো সচল হবে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের সর্বশেষ। দুর্ঘটনা কবলিত ট্রেনের সবশেষ খবর জানছিলাম সিলেট থেকে।